عليهم آياته زادتهم إيمانا سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে কোরআনের কথা শুনে অন্তরে কান দিয়ে শুনে আমার পক্ষ থেকে আমি ওই বান্দা বান্দির প্রতি রহমত নাজিল করিয়া দেই। দ্বিতীয় আয়াতের মধ্যে বললেন রহমত নাজিল আমি অবশ্যই করি। তারপরে যদি কোনো বান্দা বান্দি যদি কোরআন পড়ে কোরআন শুনে কোরআনের কথা অন্তরে কান দিয়ে শুনতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের পাওয়ার আমি আল্লাহ বাড়ায়া দেই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বললেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله رب العالمين বলেন ومن يبتغي غير الإسلام دين الله رب العالمين এই আয়াতের মধ্যে মেসেজ দিলেন বান্দা বান্দিকে মেসেজ দিলেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা আমি তোমাদেরকে বলিয়া দিলাম দুনিয়ার বুকে যখন নাকি তোমাদেরকে বানায়া দিলাম দুনিয়ার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ইসলাম ধর্ম রয়েছে হিন্দু ধর্ম রয়েছে বৌদ্ধ ধর্ম রয়েছে খ্রিস্টান ধর্ম রয়েছে হাজার হাজার অনেক ধর্ম রয়েছে অনেক ধর্ম থাকা সত্ত্বেও যদি তোমরা বান্দা বান্দিরা ইসলাম ধর্ম যদি না নিয়ে আমার কবরের মধ্যে যখন দিকে তোমরা আসবা আমার কাছে আসবা আমার হাসরের মাঠে যখন দিকে আমার সম্মুখে দাঁড়ায় যাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য ধর্মের মধ্যে যদি তোমরা থাকো তাহলে ওই ধর্ম আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবাল মিন ওই ধর্ম আমি গ্রহণ করব না কবুল করব না ফালাই ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও আমার বান্দিরা তোমাদেরকে আমি খাসারের মধ্যে ফেলাই দেব মানে খাসারের মধ্যে মানে তোমাদেরকে আমি সিধা এমনকি বিনা হিসাবে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিব। জোরে জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষা বলে গিয়েছে দুনিয়ার বুকে বান্দা বান্দিকে পাঠাইয়া দিয়ে দুইটা রাস্তা দিয়েছে। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা আরেকটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা কি 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 আমল করলে জান্নাত পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বান্দিদেরকে জানায় দিলেন আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনাল রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দারা বান্দিরা যখন দিকে আমি বান্দা বান্দিকে দুনিয়ার বুকে পাঠাইয়া দিলাম বান্দা বান্দিরা দুনিয়ার বুকে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি যে বান্দা বান্দিরা দুনিয়ার বুকে গিয়ে গুনাহ করবে আল্লাহ নাফরমানি করবে। তারপরে যখন দিকে বান্দা বান্দিরা বুঝতে পারবে আল্লাহর জমিনে থেকে আল্লাহর সূর্যের আলো খেয়ে আল্লাহর জমিনে থেকে ফসল খেয়ে ফল খেয়ে রুজি খেয়ে আল্লাহ নাফরমানি হয়ে গিয়েছে হাতের দ্বারা নাফরমানি করেছি আল্লাহ দেওয়া চোখ দিয়ে নাফরমানি করেছি আল্লাহ দেওয়া জবান দিয়ে গুনাহ করেছি আল্লাহ দেওয়া পা দিয়ে গুনাহ করেছি আল্লাহ দেওয়া মেধা দিয়ে গুনাহ করেছি। তখন কোন বান্দা বান্দি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে সালেন্ডার হয়ে যাবে আর বলে আত্তাইবুন বান্দারা বান্দিরা সঙ্গে সঙ্গে তওবা করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দিরা তওবা করতে দেরি হবে আমি আল্লাহ বান্দার গুনাহকে মাফ করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আবিদুনাল হামিদুনাস সাইউনার রাকিউনাস সাজিদুনাল আমিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আল্লাহর তারিফ করবে রমজানের রোজা রাখবেন আবিদুন আল্লাহর ইবাদত যখন নাকি কোন বান্দা বান্দিরা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া দিলাম ইবাদত করার পরে সমাজের মধ্যে এমনকি অনেক জায়গার মধ্যে আল্লাহ
আল্লাহর নাফরমানি কাজ হয়, সেগুলো নাফরমানি কাজ ওই বান্দা নিজেও তো করবে না, অপর মানুষকে আল্লাহ বাধা দিবে না 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 না, এই কাজ করা যাবে না। আল্লাহর জমিনে থেকে, আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহ রুজি খেয়ে, আল্লাহ দেওয়া হাত দিয়া, আল্লাহ দেওয়া পা দিয়া, আল্লাহ দেওয়া চক্ষু দিয়া, আল্লাহ দেওয়া সকল দুনিয়ার বুকে বস্তু রয়েছে, সব আল্লাহর বস্তু। আল্লাহ যেগুলো কাজ করার জন্য বারণ করে দিয়েছে, আমরা যদি সেই কাজ করা, তোমরা যদি সেই কাজ করো, আল্লাহ নারাজ হয়ে যাবে। সেই জন্য তোমরা এই কাজটা করিও না। আমি তোমাদের পায়ে হাত রেখে বলি, পায়ে হাত দিয়ে বলি, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানে রোজা রাখো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, অন্তরের থেকে হিংসা তাকাব্বুর দুশমনি দূর করিয়া দাও, অন্তরের ভিতরে মুহাব্বত ঢুকায়া দুনিয়ার বুকে চলো। তুমি আল্লাহকে মুহাব্বত করো, আল্লাহ নবীকে মুহাব্বত করো, আল্লাহর কোরআনকে মুহাব্বত করো, গ্রামের মুরব্বিকে মুহাব্বত করো, মাকে মুহাব্বত করো, বাবাকে মুহাব্বত করো, ছোটদেরকে মায়া মুহাব্বত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নাকি বান্দিরা তাদের অন্তরের থেকে এগুলো বাদ দিয়া, হিংসা বাদ দিয়া, দুশমনি বাদ দিয়া, কিনা বাদ দিয়া, আল্লাহর মুহাব্বত যখন নাকি বান্দির অন্তরের মধ্যে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেসেজ দিলেন, আল্লাহ নবীকে জানাই দিলেন, ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, কোন বান্দির অন্তরের মধ্যে যদি আমাকে রাজি খুশি করার জন্য ভালো মুহাব্বত ঢুকাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া দিলাম, কিয়ামতের দিবসে ওই বান্দি আমার ডান পাশে বসবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকে দেখা যায় বাড়ির মধ্যে শান্তি নাই, ঠিক কি না? ছেলে সন্তান মা বাবার কথা শুনে না, ঠিক কি না? ছেলে সন্তান মুরব্বিদের কথা শুনে না, ঠিক কি নাই? এমনকি ছেলে সন্তানগুলো ছোটদেরকে আপসের মধ্যে মহব্বত নাই, খালি ঝগড়া, মসজিদের মধ্যে ঝগড়া, মাদ্রাসার মধ্যে ঝগড়া, বাড়ির মধ্যে ঝগড়া, সব জায়গার মধ্যে ঝগড়া, অন্তরের মধ্যে হিংসা নিয়ে ভরে আমরা দুনিয়ার বুকে বাস করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হিংসা তাকাব্বুর হলো আমার একটা চাদর, আমার চাদর নিয়ে দুনিয়ার বুকে যে টানা হেসরা করবে, আমি কিয়ামতের দিবসে ওই বান্দিকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া দিব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। হাসানা এটা, হ্যাঁ, আমাদের অন্তরে মহব্বত আছে কি? হ্যাঁ, মহব্বত নাই। কারণ মা বাবা যদি ছেলে সন্তান একটা নাফরমানি করে, মা বাবা যদি সেই ছেলে সন্তানকে ভালো করার জন্য একটা ধমক মারিয়ে দেয়, ওই ছেলে সন্তান দেখবেন বাড়ির থেকে রাত করে চলে যায়, ঠিক কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়িকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এত সুন্দর বানায় দিয়া, দুনিয়াতে এত সুন্দর বানায় দেওয়ার পরে তোমরা কেমন করে আমার সঙ্গে তোমরা কুফরি করো, আমার নাফরমানি কাজ করো, দুনিয়ার বুকে তোমরা নাফরমানি কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মেসেজ দিলেন, ও আমার বান্দিরা রে, দুনিয়ার বুকে যদি তোমরা গুনাহ করতে চাও, তাহলে একটা মেসেজ দিয়ে দিলাম, তা যদি দুনিয়ার বুকে গুনাহ করতে চাও, তাহলে আমার জমিনের ফসলগুলো তোমরা ভক্ষণ করিও না। দুনিয়ার বুকে যদি, এই দুনিয়াটা কার? সবাই বলেন, কার দুনিয়া? আল্লাহ, ঠিক কিনা নাই? আল্লাহ। আসমানটা কার? জমিনটা কার? সবাই বলেন না। জমিন আল্লাহ, আসমান আল্লাহ। আল্লাহ বলছেন, আমার জমিনে থেকে যদি তোমরা গুনাহ করো, তাহলে আমি তোমাদেরকে বললাম, তোমরা আমার রুজি খেয়ে না, আমার রুজি খেয়ে না। আল্লাহ বলছেন, আমরা আল্লাহর রুজি না খেয়ে আমরা আল্লাহর জমিনে বাস করা হবো? 2 নম্বরে বললেন, কোন মানুষ যদি সাহস থাকে আল্লাহর জমিনে থেকে আল্লাহ রুজি খাবো না, আমি গুনাহ করব, তাহলে ইচ্ছা আপনারা আল্লাহ রুজি খায়েন না, আপনি গুনাহ করেন, পারবেন না? না পারবেন না। 2 নম্বরে বলেন, ও আমার বান্দারা, বান্দি
আমার জমিন থেকে গুনাহ করো, তোমাদেরকে আমি মেসেজ দিয়ে দিলাম, আমার তোমরা যদি ইচ্ছা হয় গুনাহ আমি করব, তাহলে আমার জমিনের থেকে বাহির হইয়া তোমরা গুনাহ করো। কি বলছে? আমার জমিনের থেকে বাহির হইয়া গুনাহ করো। আল্লাহর জমিনের থেকে বাহির হয়ে যাওয়া এমন কোন জায়গা আছে নাকি যে জায়গাটা আল্লাহর না? আছে ভাই? আছে? কোনো জায়গা নাই। তাহলে এটা কারো দ্বারা সম্ভব না, ঠিক কিনা নাই? 3 নম্বরে হলো কোন বান্দা বান্দি যদি কবরের মধ্যে গিয়ে যাওয়ার পরে যদি বলতে পারে, ও মুনকার নাকির, আমি তো কবরের মধ্যে এসেছি, আমার সওয়াল জবাব কিছু করতে হবে না, এই সাহস যদি থাকে তাহলে তোমরা দুনিয়ার বুকে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও। 4 নম্বর হলো কোন বান্দা বান্দি যদি হাসরের মাঠে যখন নাকি বান্দা বান্দিকে জাহান্নামের দিকে পাঠিয়ে দেবে, তখন যদি কোন বান্দা বান্দি বলতে পারে, আল্লাহ আমি জাহান্নামে যাব না, এই কথা বলা যদি কোন বান্দা বান্দি সাহস থাকে, ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ও আমার পর্দানিশী মা গো, আমি তোমাদের পায়ে হাত রেখে বলি, তাহলে তোমরা গুনাহ করো যে আমরা কিয়ামতের দিবসে আমাদেরকে যদি জাহান্নামের দিকে পাঠিয়ে দেয়, আমরা আল্লাহ বলবো আমাদের ইচ্ছা। বলতে পারবো? কখনো সম্ভব না, ঠিক কিনা নাই? তাহলে দেখা যায় আল্লাহর জমিন থেকে কখনো আল্লাহর নাফরমানি করা যাবে না, ঠিক কিনা নাই? আর যদি আমাদের গুনাহ যদি কোনো অসম্মতি হয়ে যায়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সালেন্ডার হব কার কাছে? আল্লাহর কাছে, ঠিক কিনা নাই? ও আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমরা দুনিয়ার বুকে এমনি এমনি আসি না, ঠিক কিনা নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মায়া মহব্বত করে আমাদেরকে দুনিয়ার বুকে নিয়ে আসলেন। আমরা কেউ জন্মগতভাবে এমনি এমনি বড় হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. سبحان الله. الله رب العالمين এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানায় দিলেন। দুনিয়ার বুকে আসার রাস্তা হলো একটাই, ঠিক কিনা নাই? আমরা সবাই জানি, আমাদের সবাই আমরা যে দুনিয়ার বুকে আসলাম মার গর্ভ দিয়ে, মার গর্ভের মধ্যে আমরা এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ দিয়ে, পুরুষ মানুষের দ্বারা এবং কি মেয়ে মানুষের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভের মধ্যে, রেহামের মধ্যে একটি নুতফা দিয়ে দিলেন। নুতফা 40 দিন পরে রক্ত হয়ে যায়, পানিটা আপনার রক্ত হয়ে যায়, তারপরে আপনার রক্তটা মাংস হয়ে যায়, তারপরে হাড্ডি হয়ে যায়, তারপরে এমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের ভিতরে 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, আমরা সবাই মায়ের পেটের ভিতরে আপনার 10 মাস কিংবা তো 9 মাস, 9.5 মাস, 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম, নাকি না? এমন মানুষ কি আছে যে আমি মাও ছাড়া হয়েছি? আছে কি? আছে এখানে? কেউ নাই, কেউ নাই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাস নয়, 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে মায়ের মাসিকটাকে বন্ধ করিয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে খাওয়াচ্ছেন, বান্দীদেরকে খাওয়াচ্ছেন। নবীর সঙ্গে নবীটা আপনার আর লাগায় দিয়া বান্দাদের মুখ দিয়া খাওয়াইলেন না। কারণ হলো আমার বান্দারা, আমার বান্দিরা দুনিয়ার মুখে গিয়ে এই জবান দিয়ে আমার প্রশংসা করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জবান দিয়ে মুখটা দিয়া এই আমার বান্দিরা কুরআন তেলাওয়াত করবে, আমাকে ডাকবে, আমার জিকির করবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ দিয়া খাওয়াইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন
মায়ের নাভির সঙ্গে আপনার সন্তানের নাভির তার মিলাইয়া দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আপনার 10 মাস 10 দিন আল্লাহর কুদরতি হাতের দ্বারায় খাওয়াইছেন, বলে সুবহানাল্লাহ। আস্তে 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 বড় হচ্ছেন, 1 মাস 2 মাস যাওয়ার পরে মার পেট আস্তে 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 বড় হইতেছেন। হইতে 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 আপনার যখন নাকি 7-8 মাস হয়ে যায়, আমরা সবাই মায়ের পেটের ভিতরে হাত দিয়ে লাড়া দেই, পা দিয়ে লাড়া দেই, আপনার মাথা দিয়ে ঘুষি দেই। কিতাবের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় ছেলে সন্তান যখন নাকি মায়ের পেটের ভিতরে বড় হয়ে যায়, মা যখন নাকি আপনার খেতে বসে, মা যখন নাকি আপনার পেশাব পায়খানা করার জন্য চলে যায়, আপনার তখন আমরা কি করি, মা খেতে বসেছে, সবাই একসাথে খেতে বসেছে, খেতে বসার সঙ্গে সঙ্গে সবাই তো সুন্দরভাবে খায়। আমাদের যদি কোনো কষ্ট হয়, বুঝতে যদি কোনো আপনার পেটের ভিতরে যদি কোনো আপনার কষ্ট হয়, তখন আমরা সঙ্গে সঙ্গে আমরা আমাদের হাত দিয়ে, আমাদের পা দিয়ে, আমাদের মাথা দিয়ে আমরা যখন নাকি ঘুষি মেরে দেই, মা সঙ্গে সঙ্গে আপনার চোখ দিয়া পানি বাইর হয়ে যায়, ঠিক না নাই? ও আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এখানে অনেক বাবা রয়েছে, এখানে অনেক যুবক রয়েছে। আমরা দুনিয়ার বুকে দেখা যায় সামান্য একটু ক্ষেতের মধ্যে কাজ করতে লেগে যায়, আপনার খেতে পায়ের তলায় যদি একটা গুছি যদি বিঁধে যায়, একটা কাটা যদি বিঁধে যায়, তারপরে সেখান ব্যথার জন্য সারা রাত ঘুম পাড়তে পারি না, ক্ষেতের মধ্যে কাজ করতে পারি না, যতক্ষণ পর্যন্ত ওই কাটা পায়ের থেকে যখন নাকি আমরা বাহির করিয়া ফেলিয়া দেই, তখন আমাদের সারা শরীরটা আপনার শান্তি পায়। ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বাহির না করতে পারি, ততক্ষণ পর্যন্ত সারা শরীরটা পেরেশান থাকে, ঠিক না না? হাসান, এটা সারা শরীরটা পেরেশান থাকে, কাজ করতে পারি না, মনের মধ্যে শান্তি নাই, চলতে পারে না। ও আমার যুবক ভাইরা, আমরা এতটুকু একটা কাটা ছিলাম না, এমনকি 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি মায়ের ছোট্ট একটা পেটের ভিতরে আমরা সবাই মায়ের পেটের ভিতরে ছিলাম। আমরা এমন ভাবে 1 মাস না 2 মাস নয়, খাইতে পারে না, চলতে পারে না, মানুষের সম্মুখে দাঁড়াইতে পারে না, কষ্ট পায়, মানুষের সঙ্গে দাঁড়াইতে পারে না, সম্মুখে দাঁড়াইতে পারে না, লজ্জা পায়। তারপরে আপনার যখন নাকি মায়ের পেটের থেকে আমরা ভূমিষ্ঠ হয়, এমন কষ্ট হয়ে যায়, এমন কষ্ট হয়, দুনিয়ার বুকে মানুষ যদি দুনিয়ার বুকে কষ্ট পায়, এমন কোন সাহসী ব্যক্তি নাই যে একমাত্র এই কষ্ট, এত কষ্ট মানুষ নিজের জীবনটাকে দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যায়। ও আমার বাবাজিরা, আপনাকে বাবা শোনানোর জন্য একটা স্ত্রী এত কষ্ট করে, ঠিক কিনা নাই? আপনাকে বাবা শোনার জন্য একটা স্ত্রী নিজে জানে আমার পেটের মধ্যে সন্তান হয়েছে, আমার এখানে আপনার মৃত্যু হতে পারে, আমার ছেলে সন্তান বাঁচতে পারে, আমি কি জানো দুনিয়ার বুকে থাকতেও পারি, নাও থাকতে পারি। এই গ্যারান্টি দিয়ে একটা মা কি করলেন, আপনার পেটের মধ্যে, বিবির পেটের মধ্যে সন্তান দিলেন। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আপনারা যারা বিবাহ করেছেন, আপনাকে বাবা ডাক শোনার জন্য স্ত্রী এত একটা রিস্ক নিলেন। আমি তো দুনিয়ার বুকে বাঁচবো না, যখন দেখি আপনার ডেলিভারির সময় হয়ে যায়, আপনি একটু চিন্তা করিয়া থাকেন, স্ত্রী কি করে স্বামীকে ডাক দেয়, এমনকি শাশুড়িকে ডাক দেয়, বলে আম্মা জান, আব্বা জান, ও আমার প্রাণের স্বামী, আপনার সঙ্গে আমি অনেক দিন থেকেছি, আমার মনে হয় এত কষ্ট হইতেছে, আমার মনে হয় আর আমি দুনিয়ার বুকে বাঁচবো না, যতদিন আপনার সঙ্গে আমি থেকেছি। আপনি আপনার ভুল বেয়াদবিকে আপনি আমাকে মাফ করিয়া দেন, ঠিক কিনা না? তারপরে যখন দেখি সবার কাছে থেকে মাপ নিয়ে যখন দেখি আপনার বাচ্চার খেলায় দিয়ে আপনার অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকাই দেওয়া হয়, আপনার দাখিল করিয়া দেওয়া হয়, তারপরে সেখানে কত কষ্ট হয়, নিজের সম্মান
সম্মান ইজ্জত কিছু থাকে না। ও আমার যুবক ভাইরা, একমাত্র কারণ হলো স্ত্রী নিজের আপনার জীবন দেখে না, একমাত্র ছেলে সন্তানের মুখ দেখার জন্য আপনাকে বাবা ডাক শোনার জন্য এত কষ্ট করে ঠিক কেনা নেয়। ও আমার যুবক ভাইরা, যাদের ছেলে সন্তান হয়েছে, আপনাদের ছেলে সন্তানের জন্য কেমন লাগে আপনি চিন্তা করিয়া দেখেন। আমার একটা ছেলে সন্তান দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সারা রাত আমরা কি কষ্ট করি, কষ্টই করি না, ঠিক কিনা নয়? দুনিয়ার মুখে যারা মা রয়েছে সারা রাত বসে থাকে, একটা ছেলে সন্তান যখন নাকি ছোট থাকে আপনার ওই সময় সারা রাত ঠান্ডা ঠান্ডা দিনে পেশাব করিয়া দেয়, পায়খানা করিয়া দেয়, জনম দুঃখিনী মা সারা রাত চোখের মধ্যে ঘুম নাই। আপনার অল্প পরে পরে জাগ্রত হইয়া নিজের হাত দিয়ে ছেলে সন্তানের নিচের দিকে আপনার হাত দিয়ে তাকে পেশাব করিয়া দিয়েছে, দিচ্ছে কি দিয়েছে না, আপনার টয়লেট করছে কি করছে না, ঠিক কিনা নাই? এমনি করে সারা রাত একটা মা কাটায়া দেয়, আপনার স্ত্রী কাটায়া দেয়, আপনার মা আপনার জন্য কাটাই দিয়েছে। ও আমার যুবক ভাইরা, বিবি, ও আমার বৃদ্ধ বাবাজিরা, পর্দানিশী মা বোনেরা গো, আপনারা এত কষ্ট করেন, এত কষ্ট করার পরে দুনিয়ার মুখে দেখা যায় আজকে মা সম্মান নাই, বাবার সম্মান নাই, ঠিক কিনা নাই? ও আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, আপনার যখন নাকি গভীর রজনীতে ঠান্ডার মৌসুমে আপনার শুয়ে থাকি, সুন্দর করে নাকে তেল দিয়ে ঘুমায়, আমাদের আপনার মা জনক দুঃখিনী মা আমাদের জন্য সারা রাত পর্যন্ত ঘুমাইতে পারে নাই, পেট ভরে খানা খাইতে পারে নাই। এখানের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমি শুনেছি যে আপনার মেহফিলটা দিয়েছে তার মা বাবা যখন নাকি উমরা করার জন্য গিয়েছিলেন, বাবা তো বাড়িতে চলে আসছে, আপনার মা আর বাড়িতে আসতে পারে না, ঠিক কিনা না? মা শুনেছেন আসতে পারে না। মা কেমন জিনিস? আপনারা যখন নাকি ছোট ছিলেন, আপনারা তখন টের পেয়েছেন মা কি জিনিস। যখন নাকি আপনার ছেলে সন্তান যখন নাকি ছোট থাকে, যখন কোন মানুষ মার দেয়, কোন মানুষ ধমক দেয়, মার কাছে দৌড়িয়া ছেলে সন্তানটা মা যদি থাপ্পড় দেয়, মার আসলের তলে চলে যায়, ঠিক কিনা না? যাদের বাড়িতে আছে বাচ্চা বলে দেখবেন মা মুরগি দেয় বাচ্চাকে এত ঠুকরায়, তারপরে ওই বাচ্চাগুলো মুরগির পাখার তলে যেতে যায়, ঠিক কিনা না? এত কষ্ট করে ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন আমরা কেন সেই মাকে ভুলিয়া গেলাম, সেই আল্লাহকে ভুলিয়া গেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মায়ের পেটের ভিতরে আমাদের কোন ডাক্তারে খাবার দেয় নাই, কোন ইঞ্জিনিয়ারে খাবার দেয় না, খাবার ব্যবস্থা করে নাই। 10 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের ভিতরে কোন বেমার আজার হয় নাই, কোন কিছুই হয় নাই। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই মায়ের পেটের ভিতরে খানার ব্যবস্থা করেন আমার আল্লাহ, ঠিক কিনা না? ঠিক কিনা না? সেই আল্লাহকে কেমন করে ভুলিয়া যায়? না, আল্লাহকে ভুলা যাবে না। কিছু আমার কেউ থাকবে না, তখন আমাদের থাকবে কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি, ঠিক কিনা নাই? যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি, যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি। জোরে জোরে বলা যাবে কি, ঠিক কিনা না? আপনার মায়ের পেটের মধ্যে কেউ আপনাকে খাবার দেয় নাই, তখন আপনাকে খাবার কে দিয়েছে? আল্লাহ, ঠিক কিনা নাই? কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন, আপনার স্ত্রী, আপনার ছেলে সন্তান, অন্তরের মধ্যে যত মানুষ রয়েছে, কোন মানুষ আপনার কাছে থাকবে না, বাড়ি টাকা পয়সা সব করে থাকবে। ওই সময় কবরের ভিতরে আমাদের সহায় করবে কে? আল্লাহ, ঠিক কিনা নাই? সেই জন্য বলেছে কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না।